নির্বাচিত সংসদ এসে তারপর সেটাকে পরিবর্তন করতে হবে। 8টি দল তারা নিজেদেরকে শক্তিশালী মনে করছে, জনগণ সেটা কিভাবে নিচ্ছে? প্রিয় দর্শক, নিউজ রুম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি টুটুল রহমান, আমার সঙ্গে রয়েছেন সকালবেলার নির্বাহী সম্পাদক জিয়া আহমেদ। জিয়া ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জামায়াতে ইসলাম, এনসিপি সহ 8টি দল বেশ কিছু দাবিতে যুগপৎ আন্দোলন ঘোষণা করেছে বা আন্দোলনে যাচ্ছে তারা, এবং পাশাপাশি সরকার আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবে বলে তারা ঘোষণা দিয়েছে। মোটামুটি এটি একেবারে নির্ধারিত যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হচ্ছে, প্রধান উপদেষ্টাও বলেছে, এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনিও বলেছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই দলগুলো যে দাবি নিয়ে রাজপথে নামবে, সেই দাবির সঙ্গে কিন্তু আবার বিএনপি একমত হচ্ছে না। নিশ্চয়ই আপনি জানেন যে পিআর পদ্ধতি সহ নানা দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি ইত্যাদি। তাহলে আপনার কাছে কি মনে হয় না যে নির্বাচনটি একেবারে অনিশ্চয়তার দিকে যাচ্ছে? ধন্যবাদ টুটুল ভাই। বিষয়টা হলো, দেখেন, এটা হলো রাজনীতি। বাংলাদেশের প্রেক্ষাপটে যে কথাটা সর্বজন বিদিত সেটা হলো যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। দেখা গেল যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে, সেটা এখনো বিশ্বাসযোগ্য মানুষের কাছে মনে হয় না, গণমানুষের কাছে এখন পর্যন্ত বিশ্বাসযোগ্য মনে হয় না। আর নির্বাচনের আরো প্রায় 5 এরকম সময় আছে, 5 মাস 6 মাস সময় আছে এখনো। এর মধ্যে আরো অনেকগুলো ঘটনা ঘটতে পারবে। যদিও যেটা অনাকাঙ্ক্ষিত ছিল যে নির্বাচনটা ফেব্রুয়ারির আগে হয়তো বা সব দল মেনে নেবে এবং এখানে কোনো সংঘাত সংঘর্ষ হবে না, হ্যাঁ, এবং মতবিরোধ হবে না, কিন্তু বাস্তব ক্ষেত্রে যে আজকে যে 8 দলের যে ঘোষণাটা, সেটা মনে হচ্ছে যে সেদিকে অনিশ্চয়তার দিকে যাচ্ছে। কারণ এখানে জামাত একটা বর্তমান প্রেক্ষাপটে একটা শক্তিশালী পট, আবার এনসিপি একটা সরকারের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাদের, এবং বিশেষ করে এই দুইটা দল যখন একটা প্ল্যাটফর্মে থাকবে, বর্তমান যেহেতু আওয়ামী লীগ এখানে শক্তিশালী ছিল নাই, হ্যাঁ, সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে কিছুটা অনিশ্চয়তার দিকে যাবে। এবং কালকে কিন্তু তাদের মানে কর্মসূচি, পৃথকভাবে তাদের কর্মসূচি ঘোষণা করা হবে। আচ্ছা, এখানে কিন্তু আরেকটি বিষয় আছে, সেটা হলো তারা এই 8টি দল জাতীয় পার্টিকে কিন্তু নিষিদ্ধ করতে চাচ্ছে। এটা যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়, তাহলে তো মাঠ একেবারেই ফাঁকা বলতে গেলে বলা যায়, যে ডানপন্থীরাই এই রাজনীতি এবং সবকিছুকে নিয়ন্ত্রণ করবে। সেক্ষেত্রে নির্বাচনটি কতখানি গ্রহণযোগ্য হবে? জাতীয় পার্টি নিষিদ্ধের একটা মাত্র দফা, তারা যে 4টা যে দাবি দিয়েছে, মূলত 4টি যে দাবি দিয়েছে, দাবির সঙ্গে কিন্তু বিএনপি কিন্তু একমত নয়। দাবিগুলো কি? প্রথমত হলো যে আপনার জুলাই সনদের ভিত্তিতে, হ্যাঁ, সেটা আইনি ভিত্তি তারা চাচ্ছে। দ্বিতীয়ত হলো তারা এটা হলো উচ্চকক্ষে তারা পিআর পদ্ধতিটা চাচ্ছে। দ্বিতীয় হলো যে জাতীয় পার্টি তারা নিষিদ্ধ চাচ্ছে, আবার হলো মাঠকে তারা সমান চাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে জাতীয় পার্টি নিষিদ্ধের বিপক্ষে আবার বিএনপি, পাশাপাশি হলো জুলাই সনদের যে ভিত্তির কথা বলা হচ্ছে এখানে, যেটা সনদ আকারে এবং একটা গ্রহণযোগ্য ভিত্তি তারা চাচ্ছে, সেটা কিন্তু বিএনপি আবার বিরোধিতা করছে। বিএনপি এই জন্য করছে যে 71-এর যে সংবিধান, 72-এর যে সংবিধান, এই সংবিধানের আলোকেই তারা সংবিধানকে চাচ্ছে, ওটাকে তারা কাটছিট মানে কাটা ছাড়া এটা করতে চাচ্ছে না। তাদের দাবি হলো যদি সংবিধানেই যদি করতে হয়, তাহলে 72-এর সংবিধানে রাখতে হবে। যদি কোনো কিছু পরিবর্তন করতে হয়, তবে সেটা নির্বাচিত সংসদ এসে তারপর সেটাকে পরিবর্তন করতে হবে। ওরা কিন্তু একদম এখানে ছাড় দিচ্ছে না। আর এই ছাড় না দেওয়ার পরে যে ঘটনাটা ঘটবে, এদিকে বিএনপি তারা ওইটা জুলাই সনদের ভিত্তি চাচ্ছে, আবার পিআর পদ্ধতি চাচ্ছে, আবার জাতীয় পার্টি নিষিদ্ধ চাচ্ছে। আমি জানি না ওই বাংলাদেশের প্রেক্ষাপটে ওইটা আদতে সম্ভব কিনা। যদি সম্ভব না হয়, তাহলে ওই যে 5 মাস 6 মাস যে নির্বাচনের সময় রয়েছে, এটা কোন প্রেক্ষাপট, কোন দিকে মোড় নেবে, এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না। আচ্ছা, তর্কের খাতিরে যদি ধরেই নেই যে বিএনপি এসব দাবির সঙ্গে একমত না, এবং শক্তিশালী 8টি দল তারা নিজেদেরকে শক্তিশালী মনে করছে, তাহলে যদি নির্বাচনটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত না হয়, তাহলে দেশের ভবিষ্যৎটা কি? ওটা এখন পর্যন্ত সত্যিকার অর্থেই ভবিষ্যৎকে এটা এখন গণনা করে বলা যাবে না। কারণ নির্বাচন হতেই হবে,
হতেই হবে, এরকম তো একটা বিষয় সামনে আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, এবং এখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব প্রতিদিনই উনি বক্তব্য দিচ্ছেন, এবং সরকারের যে আরো যে স্কুলে আছে তারা কিন্তু বক্তব্য দিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। তবে বাস্তবতা হলো যে নির্বাচনটা আসলে কিভাবে হবে, হ্যাঁ, সেটা আমাদের দিনের পর দিন সেটা আরো পরিষ্কার হয়ে আসবে। তাহলে আপনি বলছেন যে এক ধরনের অনিশ্চয়তা নির্বাচনে শুরু হয়েছে। এখন এই প্রেক্ষাপটে বিএনপির ভূমিকাটা কি হওয়া উচিত? বিএনপি, আমার মনে হয় বিএনপি বর্তমানে যে পজিশনে আছে, তারা ৭২ সংবিধানকে সঠিক রাখতে চাচ্ছে। আমার মনে হয় যে এটার মধ্যে থাকার পরে তারা কতটুকু নমনীয় হয়, তাদের দাবিগুলো এখনো পরিষ্কার না। 4টা দাবি মূলত পরিষ্কার। এই 4টা দাবি তারা যখন মাঠে নিয়ে আসবে, জনগণ সেটা কিভাবে গ্রহণ করবে, এবং জনগণের চাহিদা তো একটা বিষয় থাকবে, জনগণ সেটা কিভাবে নিচ্ছে, এই বিষয়টা যদি জনগণ বিবেচনার মধ্য দিয়ে, এবং বিএনপি যদি তার দাবি থেকে সরে আসে কিনা, যদি না আসে তাহলে হয়তো বা জটিলতা তৈরি হবে। আমি যে বারবার যে বিষয়টার উপর জোর দিচ্ছি সেটা হলো যে রাজনীতিতে শেষ বলে কোনো কিছু নাই, হয়তোবা যে কোনো ধরনের কোয়ালিশনও হতে পারে, সেখানে এরকম একটা বিষয় আসতে পারে। জি আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, জি আহমেদের বিশ্লেষণ শুনলেন। সামনের দিনগুলোতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকালবেলার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।